हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। টোটকা একটা পথ প্রদর্শন। টোটকা বিভিন্ন সারীয় যেগুলো ভারতীয় মূল গ্রন্থ আছে তার সার টোটকা। হাজারো বছর ধরে এই টোটকা চলে আসছে। এই টোটকা আজকের নয়, হাজার হাজার বছর থেকে টোটকার এই রূপ সমাজে যত্র তত্র বিখরে আছে। নানা জাতিতে, নানা ধর্মে, নানা রকমের টোটকা আছে। যতটি ভাষা ততটি টোটকা, যতটি ধর্ম নানা রকমের টোটকাতে পরিপূর্ণ। এত টোটকা। হিন্দু সনাতন ধর্মে একটি অদ্ভুত প্রক্রিয়া আছে। যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে লক্ষ্য করেছেন, খুব বাংলাতে এটা খুব কম হতে পারে, কিন্তু পুরো ভারতবর্ষে এই পদ্ধতিটা মন্দিরে চলে। যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে দেখবেন মন্দিরে যাওয়ার পর মহিলারা ইয়া পুরুষরা 3টি তালি মারে। 3টি তালি। পুরো হিন্দুস্তানে এটা প্রচলিত। মনে রাখবেন, সাধারণত ঘটনা এখন এটা ঘটছে, এই 3টি তালি তাড়াতাড়ি করে ফেলে। এটা পদ্ধতি নয়। আজকে আপনাদেরকে আমি বলতে যাচ্ছি পুরাণের অনুসারে এই 3টি তালির মহত্ব কি, 3টি তালি কিভাবে বাজাবেন। আপনার তালিতে, এই 3টি তালিতে ঈশ্বর জাগৃতি নিয়ে নেন, আপনি আশীর্বাদ পান। ভক্তির অনেক রূপ, ভক্তির অনেক রূপ। তার মধ্যে 3টি তালি একটি বিশেষ জায়গা রাখে। ঈশ্বরকে নিজের দিকে আকর্ষিত করার জন্য এই 3টি তালি। দর্শকগণ, এবার আপনাকে আমি বলি প্রথম তালি কি আর কখন বাজাবেন। মনে রাখবেন, মনের মধ্যে এই সংকল্পটা ভেবে আপনাকে প্রথম তালি বাজাতে হবে। মন্দিরের সামনে যখনই প্রবেশ করবেন, এই যে প্রথম তালিটা যখন বাজাবেন, এই প্রথম তালির অর্থ হচ্ছে আপনি প্রভুকে জাগাচ্ছেন। হে প্রভু, আমি এসেছি, আমার দিকে দেখো। জাগৃতি। প্রথম তালিটা মন্দিরে ঢুকেছেন, আপনি প্রথম তালিটা মারলেন, ঈশ্বরকে জাগ্রত করলেন ভেবে যে হে প্রভু, শিবালয়ে এটা খুব বেশি হয়। হে প্রভু, আমি এসেছি, আমার আবেদন স্বীকার করো। প্রথম তালি। আমার আবেদন, আমার প্রার্থনা, আমার শ্রদ্ধা, আমার ভক্তি গ্রহণ করো। প্রথম তালি। দর্শকগণ, দ্বিতীয় তালি হচ্ছে আমি যার কারণে এসেছি, যে উদ্দেশ্য নিয়ে আজকে মন্দিরে প্রবেশ করেছি, আমার সমস্ত পরিবারকে সুখময় করে তুলো। আমি আমার সমস্ত পরিবার তারা তোমার আশীর্বাদ পাক। মনে রাখবেন, মন্দিরে কখনো বিশেষ কিছু দাবি করতে যাবেন না। মন্দিরে আপনি যাচ্ছেন প্রভুর সেবা করতে, আশীর্বাদ নিতে। অনলি আশীর্বাদ। একটি আশীর্বাদে আপনার পুরো জীবন, জন্ম থেকে শেষ পর্যন্ত উলটফের হয়ে যাবে, যদি ভগবানের একবার সহি আশীর্বাদ পান। দর্শকগণ,
এই একটা তালি আর দ্বিতীয় তালির মাঝখানে আপনি একটু টাইম নিয়েছেন, তৃতীয় তালি আরে একটু টাইম নেবেন। তৃতীয় তালিটার অর্থ হচ্ছে আমার বাড়িতে যেতগুলো সমস্যা আছে, যেতগুলো প্রবলেম আছে, আমি কিছু জানি না। আমার এই কথাগুলো আপনারা লিখে রাখতে পারেন। বাস্তবে মন্দিরে কি চাইবেন? আমার বাড়িতে যতগুলো প্রবলেম আছে, একটি প্রবলেম আমি বুঝতে পারছি না, তুমি প্রভু এগুলো হরণ করে নাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। তৃতীয় তালিতে 3 বার আপনাকে বলতে হবে শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। বাস। দর্শকগণ, চমৎকার কাকে বলে? এই 3টি তালিতে আপনার জীবন উলটফের করে বদলে দেবে। সিস্টেমেটিক ভাবে এটা এবার করুন। আপনারা তারাপীঠ যান, কামাখ্যা যান, নানা জায়গায় যান, কখনো তালি বাজান না। আপনি যে কোনো অন্য জায়গায় যান, বাংলার বাইরে, নন বাঙালিরা যখন দেবতাদের কাছে আসে, তারা কিন্তু এই 3টি তালি বাজায় এবং অন্তরাত্মা থেকে এই 3টি কথাই ঈশ্বর থেকে চায়। মনে রাখবেন, একটা মানুষ শান্তি তখন পেতে পারে যখন তার সমস্ত দিক থেকে আর্থিক, মানসিক, সামাজিক, পারিবারিক সবকিছু লেভেলে চলে আসে। তাই দর্শকগণ, ঈশ্বর ভক্তির জন্য এই 3টি তালিকে মনে রাখবেন। আচার্য সত্যানন্দ আপনাদের জন্য নানা জায়গা থেকে খুঁজে বের করে নানা রকমের ওই সমস্যাগুলো সমাধান করার জন্য, যেটার থেকে আপনি ভোগান্তি পাচ্ছেন। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।